আজ ফ্রিজ খুলে দেখি কয়েক টুকরো মাছের মাথা রয়ে গেছে। কি করব ভাবতে ভাবতে বানিয়ে ফেললাম মুড়ি ঘন্ট। মাছের মাথার যে টুকরোগুলো ছিল তার মধ্যে মিশিয়ে দিলাম নুন হলুদ। এবার কড়াতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তার মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথার যে টুকরোগুলো ছিল সেগুলো। এবার বেশ লাল লাল করে ভেজে নেব। তুলে নিলাম। এবার যে তেলটা রয়ে যাচ্ছে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা দালচিনির টুকরো, 3টে লবঙ্গ আর 2টো ছোটো এলাচ। একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম একটা ছোট পেঁয়াজের কুচো। হালকা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। একটু নাড়াচাড়া করতে করতেই মিশিয়ে দেবো 2 চামচের মতো জল, যাতে এই মশলাটা জ্বলে না যায়। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চির মতো আদা থেতো করে নিয়েছিলাম সেটা। এবার মাছের মাথা যেগুলো ভেজেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 মুঠো গোবিন্দভোগ চাল, যেটা আমি 1-2 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। সেটা দিয়ে এবার বেশ করে এটাকে কষবো। চালটাও দেখবেন একটু ভাজা ভাজা হবে। যখন একদম এরকম শুকনো শুকনো হয়ে যাবে দিয়ে দিচ্ছি নুন। মিশিয়ে দিলাম নুনটা। এবার দিয়ে দিলাম 1 বড় কাপ গরম জল। দিয়ে আমি এটাকে 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে যায়। যখন জলটা শুকিয়ে যাবে তখন তার ওপর থেকে ছড়িয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1/4 চামচ চিনি, একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1/2 চামচ ভালো ঘি। ঘি আমি বাড়িতেই বানাই, আপনারা কেনা ঘিও দিতে পারেন, কিন্তু বাড়ির ঘি সবসময়তেই স্বাদটা খুব ভালো হয়। হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। আপনারাও ট্রাই করে দেখবেন কিন্তু মুড়ি ঘন্ট আমি যেভাবে বানালাম। নমস্কার।